টাকা নেওয়া টাকা নেওয়া অন্যায়, সেটা আমরা বুঝি। কিন্তু এই যে আমরা যে নোংরা পরিষ্কার করতেছি, আমরা যে এই যে রুগীদের টানাটানি করতেছি, কিসের আশায়? 10টা টাকার আশায়। সরকার থেকে যদি আমাদের বেতন দিত, তাহলে কি আমরা টাকা নিতাম? চুক্তি ভিত্তিতে আমরা ছিলাম। তখন যে আমাদের বেতন না দিয়ে 19 মাসের বেতন আমাদের মারি খেলো, তখন কেউ আসছিল আমাদের এখানে? আসে নাই। তো এখন আমরা কি করি খাবো? আমাদের কর্ম দেন, কর্ম করি খাবো, না জোর করি নাই। না না, আপনার কাছে কি আমি জোর করি টাকা নিছি? প্রতিদিন 100 করে দেওয়া লাগে আর কি, জোরের দিকে। আমি বাবা রুগী আনছি প্রায় 3 মাস 3.5 মাস থেকে, একদিন পর পর প্রতিদিন 100 করে টাকা দেওয়া লাগে। নিচতলায় নিচে ড্রেসিং রুমে ড্রেসিং রুমে প্রতিদিন নিয়ে যাইতে আর নিয়ে আসা নিয়ে যাও কত টাকা? 100 টাকা করে দেওয়া লাগে। হ্যাঁ, তারপর গজ ব্যান্ডেজ কেনা লাগে, সেটা কও। গজ ব্যান্ডেল কিনি আবার লাগে, গোলস কিনতে হয়। সেটা তো আপনি তো টাকা নিতে পারেন না। টাকা নিতে পারেন তুমি কই না আবার না না, আমার কথা না, এখন সাপ্লাই নেই। 3 মাস 4-5 দিন ধরে আইছি, এখনো ঠিক হয়ে হারে নাই। আরো মনে হয় অপারেশন করা লাগবে, তারপরে সেখানে আবার যাব। ওখানে 200 দেই, 300 দেই, 100 দেই, কাজ বুঝে ওইলে না ওঠার জন্য 100 টাকা দেই। 3 মাস থেকে 10 দিন গেছেন, 10 দিন 100 টাকা করে দিচ্ছেন। হ্যাঁ, এগুলোর কি আপনার ব্যাগে কি গেলেন? আপনার ব্যাগে গেলেন কি বলেন? আপনার ব্যাগে কি গেলেন? শোনেন ভাই, আপনার ব্যাগে কি গেলেন করে দেন, আপনি তো বলেন ভাইয়া। শোনেন, আপনার ব্যাগে কি গেলেন? শুধু আপনি আরো লোক দেখেন না? হ্যাঁ, আরো লোক দেখতেছেন না আপনি? ক্যামেরা হচ্ছে কেন? আপনার ব্যাগে কি আপনি কি দিচ্ছেন বলেন ভাইয়া? শোনেন ভাইয়া, একটু ক্যামেরা ধরেন কেন? আপনি বলেন না। আশ্চর্য কথা, আপনি বিয়ে করেন ফেললে কি হয়েছে ভাই? হ্যাঁ, কি হয়েছে বলেন। আপনি ক্যামেরা ধরলেন কেন? কি কারণ? ব্যাগে কি আপনি কি দিচ্ছেন বলেন? একটু বলেন না ভাইয়া, একটু বলেন, কথাটা শোনেন, একটু বলেন ভাইয়া, কথাটা শোনেন। আমি পালাচ্ছেন কেন? আর আপনি তো শিক্ষিত মানুষ, আপনার তো কর্ম, আপনি পালাচ্ছেন কেন? আপনি আর কোনো অসঙ্গতি দেখতে পান না? সেটা বলেন না, একটু বলেন ভাই, আপনি পালাচ্ছেন কেন? কথা শোনেন। আর কই যাবেন আপনি? কথা শোনেন, কথাটা শোনেন। আপনি বলেন, হ্যাঁ, আপনি কোনটা অসঙ্গে ধরতে পারছেন সেটা বলেন একটু ভাইয়া। আপনি কি দিচ্ছেন একটু বলেন প্লিজ ভাইয়া। শোনেন, আপনি তো আপনি শিক্ষিত মানুষ, একটু শোনেন কি দিচ্ছেন ভাইয়া। একটু কথা শোনেন, আপনি কথাটা শোনেন, একটু কথা শোনেন ভাইয়া। আমি কথা শোনেন, আমার কথা শোনেন ভাইয়া, একটু শোনেন। আমি কি বলি আপনাকে? আমি জাস্ট কথা বলবো আপনার সাথে, একটু প্লিজ ভাইয়া। একটু শোনেন ভাইয়া এই শোনেন। আপনার জ্ঞানের সমস্যা। আপনি বলেন না, বলেন একটু বলেন। শোনেন এছাড়া শোনেন ভাইয়া, শোনেন একটু কথা বলেন না, একটু কথা বলেন ভাইয়া। কি দিচ্ছেন ভাই? প্লিজ ভাইয়া, প্লিজ আপনি শোনেন। আপনি কি দিচ্ছেন বলেন না, একটু খালি একটু বলে যান এখানে কি দিচ্ছেন, একটু বলবেন না জিনিসটা ভাইয়া? প্লিজ একটু বলেন না ভাইয়া। না আপনার আমি পরিচয় চাইলে দেওয়া যাবে না? না কেন ভাই বলুন তো? আপনি জিজ্ঞেস করলে বলাতে পারবেন না? অন্যায় করেছি না তারা লাইভে যাচ্ছেন কেন? আমি বলি আমি কথা শুনে না, কি বলি আপনাকে? আপনি ছেড়ে দেন। কি বলছে? লাইভ
কি বলবো বলেন তো, কি বলবো কি বলবো? আপনার পরিচয় জানতে হয়েছে। আজকে ভিজিট ডে, আজকে ভিজিট ডে, আমরা ভিজিট করতে আসছি আজকে। আমি আপনার ভিজিট নিয়ে কিছু বলছি না কি দিয়ে বলছেন আপনি? আপনার ভিজিট নিয়ে আমি ভিজিট নিয়ে আপনার কিছু না না বলছি কি নিয়ে বলছেন? আপনি ওই কথা বলতে শুনছেন কেন? না আমি বলেন কি বলেন, আপনি বলেন। ভিজিট নিয়ে আমি কিছু বলছি আর কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ? আপনি কি বলতে চাচ্ছেন? আপনি কি জানতে চাচ্ছেন? পরিচয় জানতে চাচ্ছেন, সে পরিচয় কেন জানতে চাচ্ছেন সেটা আপনি আপনি কি জানতে চাচ্ছেন বলেন? কিছু বলছি আমি আপনি কি জানতে চাচ্ছেন? আপনি একটা কলিগের পিছনে দৌড়াইলেন, আপনি অবশ্যই জানতে হবে। আপনার কলিগ আমার দিকে হ্যাঁ, দৌড়েছে, আমি আপনি একটা কলিগের পিছনে দৌড়ে আপনি লাইভ করতেছেন, কেন দৌড়াচ্ছেন সেটা আমি জানতে হবে না? সেটা আপনার পরিচয় জানতে হবে না? কলিগকে বলেন যে সে দৌড়ালো কেন? না না, সেইটা তো আপনি পিছনে দৌড়ালেন, সেটা আপনার কাছে জানি আমরা, আপনার কাছে আমরা শুনি। উনি আপনাকে ভয়ে দেখে কেন ভয়ে পালাইলো, আর আপনি কেন তার পিছনে দৌড়ালেন, আপনি কেন তার পিছনে দৌড়ালেন, আমরা সেটা শুনতে চাচ্ছি আপনার কাছে। আমার একটা কলিগ, এখানকার যে কোনো কলিগ আপনাকে দেখে ভয়ে দৌড়াইলো, সেটা আমি জানতে চাবো না? আপনি আপনার কলিগকে জিজ্ঞেস করেন কেন? আমি তো তার কাছে জানতে চাই। না, কলিগ তো আমি পাইনি এখনো, সে তো ভয়ে আতঙ্কে চলে গেছে।